ট্রেডিংয়ে সবাই প্রথমে যে জিনিসটার পেছনে দৌড়ায় সেটা হলো প্রফিট। কত দ্রুত টাকা বাড়ানো যায়, কোন স্টক মাল্টিব্যাগার হবে, কোন এন্ট্রিতে বড় রিটার্ন আসবে, এই চিন্তাগুলো মাথায় ঘোরে। কিন্তু বাস্তবতা একটু কঠিন। মার্কেটে দীর্ঘমেয়াদে টিকে থাকতে চাইলে আর সত্যিকারের আরওআই বাড়াতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল কোনো ইন্ডিকেটর না, কোনো সিক্রেট স্ট্র্যাটেজি না, বরং মেন্টাল ডিসিপ্লিন। মার্কেট আসলে নাম্বার বা চার্টের খেলা নয়, এটা মানুষের মনস্তত্ত্বের খেলা। দাম ওঠে নামে শুধু কোম্পানির কারণে না, বরং মানুষের ভয়, লোভ, অনিশ্চয়তা, প্রত্যাশা, এই আবেগগুলোর কারণে। তাই মার্কেট সাইকোলজি বোঝা মানে নিজের মনকে বোঝা। ধরুন আপনি একটা ট্রেড নিলেন, প্ল্যান ছিল পরিষ্কার, এই প্রাইসে এন্ট্রি, এই প্রাইসে স্টপ লস, এই প্রাইসে টার্গেট। কিন্তু ট্রেড লাইভ হওয়ার পরেই আবেগ কাজ করতে শুরু করে। দাম একটু নামলেই ভয়, একটু উঠলেই উত্তেজনা। তখনই ডিসিপ্লিন ভেঙে যায়। স্টপ লস সরিয়ে দেওয়া, আগেভাগে প্রফিট বুক করা বা উল্টোভাবে লস ধরে রাখা, এই ভুলগুলো শুরু হয়। সবচেয়ে কমন মানসিক ফাঁদ হলো ফিয়ার এবং গ্রিড। যখন মার্কেট দ্রুত উঠছে, সবাই প্রফিট করছে, তখন মনে হয় আমি পিছিয়ে যাচ্ছি। এই অনুভূতিকে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তখন মানুষ প্ল্যান ছাড়াই ট্রেডে ঢুকে পড়ে। দাম কোথায়, রিস্ক কত, এসব আর গুরুত্বপূর্ণ লাগে না, শুধু মনে হয় এখনই ঢুকতে হবে। অন্যদিকে যখন ট্রেড লসে যায়, তখন কাজ করে আরেক ধরনের আবেগ, হোপ। আমরা ভাবি একটু অপেক্ষা করি, হয়তো রিভার্স করবে। স্টপ লস হিট হওয়ার পরেও বেরোই না, কারণ লস বুক করা মানে নিজের ভুল স্বীকার করা। ইগো আঘাত পায়, তাই লস ছোট রাখার বদলে আমরা সেটাকে বড় হতে দিই। এখানেই আসে মেন্টাল ডিসিপ্লিনের গুরুত্ব। ডিসিপ্লিন মানে আবেগহীন হওয়া নয়, বরং আবেগ থাকা সত্ত্বেও প্ল্যান মেনে চলা। একজন সফল ট্রেডারও ভয় পায়, লোভ হয়, সন্দেহ হয়, কিন্তু পার্থক্য হলো সে সিদ্ধান্ত নেয় নিয়মের ভিত্তিতে, আবেগের ভিত্তিতে নয়। মার্কেটে কনসিস্টেন্সি আসে প্রেডিকশন থেকে না, বরং বিহেভিয়ার থেকে। আপনি প্রতিটা ট্রেডে ঠিকঠাক স্টপ লস মানছেন কিনা, রিস্ক ম্যানেজ করছেন কিনা, ওভার ট্রেড করছেন কিনা, এগুলোই আরওআই নির্ধারণ করে। এক দুটো বড় প্রফিট নয়, বরং ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ধারাবাহিকতা। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লস গ্রহণ করার মানসিকতা। মার্কেটে লস হওয়া স্বাভাবিক, কোনো স্ট্র্যাটেজি শতভাগ কাজ করে না, কিন্তু অধিকাংশ মানুষ লসকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখে। ফলে তারা লস এড়াতে গিয়ে আরও বড় ভুল করে। ডিসিপ্লিন ট্রেডার লসকে দেখে খরচ হিসেবে, ব্যবসার অংশ হিসেবে। আরেকটা বড় সমস্যা হলো ওভার কনফিডেন্স। কয়েকটা ট্রেডে প্রফিট হলেই মনে হয় আমি মার্কেট বুঝে ফেলেছি। তখন রিস্ক বাড়ানো হয়, নিয়ম ভাঙা হয়, বড় পজিশন নেওয়া হয়। কিন্তু মার্কেট খুব দ্রুত ইগো ভেঙে দেয়। তাই মেন্টাল ডিসিপ্লিন মানে নিজের আত্মবিশ্বাস নিয়ন্ত্রণ করাও। ধরুন আপনার একটা সিস্টেম আছে, সেটার উইন রেট হয়তো 50%, মানে অর্ধেক ট্রেডে প্রফিট, অর্ধেক ট্রেডে লস। কিন্তু যদি আপনি প্রতিটা লস ছোট রাখেন আর প্রফিট ট্রেডগুলোকে ঠিকমতো রান করতে দেন, তাহলে দীর্ঘমেয়াদে আরওআই পজিটিভ হতে পারে। কিন্তু আবেগের কারণে আমরা উল্টোটা করি, প্রফিট ছোট, লস বড়। এখানে পেশেন্স বিশাল ফ্যাক্টর। প্রতিটা ক্যান্ডেলে ট্রেড নেওয়ার দরকার নেই। ভালো সেটআপের জন্য অপেক্ষা করা, প্ল্যান অনুযায়ী এন্ট্রি নেওয়া, এগুলো শুনতে সহজ, কিন্তু বাস্তবে কঠিন। কারণ মার্কেট চলতেই থাকে আর আমরা কিছু না করলে অস্থির বোধ করি। মেন্টাল ডিসিপ্লিন তৈরি হয় ছোট ছোট অভ্যাস থেকে, যেমন ট্রেড নেওয়ার আগে স্পষ্ট কারণ থাকা, এন্ট্রি কেন নিচ্ছেন, স্টপ লস কোথায়, রিস্ক কত, এগুলো না লিখে ট্রেড না নেওয়া। এই সাধারণ নিয়মই আবেগ কমাতে সাহায্য করে। আরেকটা শক্তিশালী টুল হলো জার্নালিং। প্রতিটা ট্রেডের পরে নিজের সিদ্ধান্ত বিশ্লেষণ করা, ভুল কোথায় হলো, নিয়ম মানা হয়েছে কিনা, আবেগ কাজ করেছে কিনা, এগুলো লিখে রাখলে নিজের প্যাটার্ন ধরা পড়ে। অধিকাংশ মানুষ ভাবে সমস্যা স্ট্র্যাটেজিতে, কিন্তু আসলে সমস্যা বিহেভিয়ারে। মার্কেট সাইকোলজির একটা গভীর সত্য হলো মার্কেট কাউকে শাস্তি দেয় না, কাউকে পুরস্কারও দেয় না, এটা নিরপেক্ষ। কিন্তু আমাদের মন আবেগ দিয়ে প্রতিটা মুভমেন্টকে ব্যক্তিগত করে তোলে। দাম নামলেই মনে হয় আমার বিরুদ্ধে গেছে, উঠলেই মনে হয় আমি ঠিক ছিলাম। এই চিন্তাধারা থেকেই আসে ইমোশনাল ট্রেডিং। চার্টে যা দেখা যাচ্ছে তার বদলে আমরা যা অনুভব করছি সেটার ভিত্তিতে সিদ্ধান্ত নিই। তাই ডিসিপ্লিন মানে বাস্তবতাকে মেনে নেওয়া। মার্কেট আপনার মতামত বা আশা অনুযায়ী চলবে না। একজন মানসিকভাবে শক্ত ট্রেডার জানে তার কাজ ভবিষ্যৎ বলা নয়, বরং রিস্ক ম্যানেজ করা। কোন ট্রেড কাজ করবে তা নিশ্চিত নয়, কিন্তু ভুল হলে কত লস হবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। এই দৃষ্টিভঙ্গিটি আরওআই বাড়ায়। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ডিট্যাচমেন্ট। প্রতিটা ট্রেডের সাথে আবেগগতভাবে জড়িয়ে পড়লে মানসিক চাপ বাড়ে। ট্রেডকে ব্যক্তিগত ইগোর সাথে যুক্ত না করে এটাকে প্রবাবিলিটির খেলা হিসেবে দেখলে সিদ্ধান্ত পরিষ্কার হয়।
শেষ পর্যন্ত ট্রেডিংয়ে সফলতা আসে না সবচেয়ে বুদ্ধিমান হওয়া থেকে, বরং সবচেয়ে স্থির হওয়া থেকে। চার্ট সবাই দেখে, নিউজ সবাই জানে, ইন্ডিকেটর সবাই ব্যবহার করে, কিন্তু সবাই নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে না। ROI বাড়াতে চাইলে নতুন স্ট্র্যাটেজির চেয়ে বেশি দরকার নিজের মানসিক কাঠামো ঠিক করা। ডিসিপ্লিন, ধৈর্য, রিস্ক কন্ট্রোল, লস গ্রহণ করার ক্ষমতা, এগুলোই আসলে দীর্ঘমেয়াদে এজ। মার্কেট সবসময় অনিশ্চিত থাকবে, কখনো হাই ভোলাটিলিটি, কখনো সাইডওয়ে, কখনো হঠাৎ ক্র্যাশ। কিন্তু যদি আপনার মেন্টাল ডিসিপ্লিন স্থির থাকে, তাহলে পরিস্থিতি বদলালেও আপনার সিদ্ধান্তের মান বদলাবে না। কারণ ট্রেডিংয়ে সবচেয়ে বড় যুদ্ধ চার্টের সাথে নয়, নিজের মনের সাথে। যে এই যুদ্ধে জিততে পারে তার জন্য ROI শুধু নাম্বার নয়, বরং একটি স্বাভাবিক ফলাফল।